আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনার সামনে একটি লক আইডি আনলক করে দেখাবো। তো ভিডিওর প্রথমে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি আপনার সামনে অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারি নাই। আসলে আমার ব্যক্তিগত একটু সমস্যা ছিল, এই জন্য আমি কদিন আপনার সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি লক আইডি আছে। তো ভিডিও আমি এখনই শুরু করতেছি। তো শুরু করার আগে আপনাদের একটু বলে রাখি যে আপনাদের অ্যাকাউন্টটা লক হয় কেন। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা একই সময় বিভিন্ন আইপি দিয়ে যদি লগইন দিয়ে থাকেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লক হয়ে থাকে। তো আসলে এগুলা অনেকগুলা রিজন হয়ে থাকে। তো জাস্ট আমি আপনাদের সামনে কিছু এটা বলে দিচ্ছি। তো একই সময়ে যদি আপনাদের আইডিটা যদি বিভিন্ন স্থানে যদি একসাথে যদি লগইন হয়, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। অথবা আপনারা আপনাদের অ্যাকাউন্টটা নিউ একটা ডিভাইসে যদি নিয়ে যদি আইডি পাসওয়ার্ড চেঞ্জ বা নাম চেঞ্জ বা অ্যাকাউন্টে যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে যান, তাহলে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যেতে পারে। আরও অনেকগুলো রিজন আছে। তো এই দুইটা রিজন আসলে বেশিরভাগই আইডিটা লক হয়ে যায়। তো গাইস, চলুন আমরা এখন ভিডিওটি শুরু করে ফেলি। তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট, এই গেট স্টার্ট একটি ক্লিক করে দিব। এরপর এখানে যে নেক্সট, এই নেক্সট একটি ক্লিক করে দিব। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি, এই কনফার্ম ইউর আইডেন্টিতে একটি ক্লিক করে দিব। তারপরে আপনার সামনে এরকম একটা অপশন আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সট একটি ক্লিক করে দিব। তারপরে আপনাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, এমন একটি ইমেল অ্যাড্রেস যে ইমেল আপনাদের কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড নাই, একদম ফ্রেশ। দরকার পড়লে নতুন একটি ইমেল অ্যাড্রেস খুলে এখানে আপনারা সেটি দিয়ে দেবেন। তো আমি এখানে একটি ফ্রেশ ইমেল অ্যাড্রেস দিয়ে এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেব। তো আপনার কোডটি এখানে দিয়ে যে নেক্সট, এই নেক্সট একটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা অনেকে ভিডিও স্কিপ করেন, পরে এসে বলেন ভাই এটা বুঝতে পারিনি, এটা হচ্ছে না কেন। ভাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে এসে বলবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে যে ডকুমেন্টে মিল আছে, আপনারা সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আর যাদের মিল নাই, যাদের নাম এবং জন্ম তারিখের সাথে কোনোটার মিল নাই, তারা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আপনারা এখানে ভুলভাল বা উল্টোপাল্টা যদি কোনো ডকুমেন্ট সাবমিট করেন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো যাদের মিল নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার কাছে এখানে ন্যাশনাল এস কার্ডটা আছে, যেন ওই ন্যাশনাল এস কার্ডটা এখানে সিলেক্ট করে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে যে ব্রাউজার ফটোতে ক্লিক করে আমাদের সেই ডকুমেন্টটা আমরা এখানে দিয়ে এই যে সাবমিট, এই সাবমিটে একটি ক্লিক করে দিব। তো এটা সাবমিট হইতে আসলে কিছুটা সময় লাগতে পারে। তো আমরা এখান থেকে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেব। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটা সাবমিট করা শেষ। এখন আমরা ফেসবুকে রিভিউর জন্য অপেক্ষা করব। রিভিউ আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের দুইটা মেল আসে। তো আপনাদের যদি পজিটিভ মেল আসে, তাহলে ফেসবুক থেকে আপনাদের সবসময় দুইটা মেল দেবে, আর যদি নেগেটিভ আসে তাহলে আপনারা একটা মেল পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা মেল আছে। তো আমি এখন এই যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবো, মানে এই ইমেলের উপরে একটি ক্লিক করে দেবো। তারপরে এটা একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তারপরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে গেট ব্যাক ইনটু এর অ্যাকাউন্ট, এই লেখাটির উপরে ক্লিক করে ধরে রাখবো। তারপরে এখানে যে কপি ইউআরএল, এখানে একটি ক্লিক করে দিব। তারপর আপনাদের আইডিটা যে ব্রাউজারে লক অবস্থায় আছে, আপনারা সেই ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। তারপরে আপনারা আপনাদের আইডিটা যে লক অবস্থায় আছে সেই হোম পেজটাকে আপনারা সামনে নিয়ে আসবেন। এরপরে উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, সেই সার্চ বারে আপনারা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন, সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে গো বা যে আরো বাটন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা আনলক হয়ে গেছে, আপনাদেরও কিন্তু অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সট একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা যদি কোনো নাম্বার বা ইমেল যদি রিমুভ করতে চান, তাহলে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্টে যে কাজটা দিছে, তাকে এখন আমরা এই স্ক্রিনশটগুলো দেখাবো, যাতে সে আমাদের পেমেন্টটা করে দেয়, কারণ আমাদের রিকভারি কিছু রুলস আছে। তো আপনারা অনেকে আমাদের কাছে অ্যাকাউন্ট রিকভারি করার জন্য দেন। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করার অনেকগুলো রুলস আছে বা সত্য আছে, সেই সত্যগুলো আমি সবাইকে দিয়ে দিই। তো আপনারা সেই সত্যগুলো আগে ভালোভাবে দেখবেন, বুঝবেন। তারপর যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদের থেকে অ্যাকাউন্টটা রিকভারি করাই নেবেন, তারপরে আপনাদের অ্যাকাউন্টের কাজ দিবেন। তার আগে বেশি দিবেন না, আগে আমাদের সাথে চুক্তি করে নেবেন। চুক্তি করার পরে যদি ভালো লাগে তাহলে অ্যাকাউন্ট রিকভারি করতে দিবেন, ভালো যদি না লাগে তাহলে দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা এখন সেই প্রমাণগুলো দিয়ে দিই যে তার অ্যাকাউন্ট আসলে আনলক হয়ে গেছে। তো এখন আমরা আসলে সে পেমেন্টের জন্য অপেক্ষা করব। তো পেমেন্ট আসার পর আমরা এই ভিডিওটি আবার শুরু করব। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো সে আমাদের পেমেন্টটা করেনি, তো আসলে এই জন্য
কাজ করতে ভালো লাগে না, কারণ এই অ্যাকাউন্ট কাজ করার পরে আসলে মানে যার অ্যাকাউন্টের কাজ আমি একটু আপনাদের যদি দেখাই, তো সে দেখেন কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। তো ফার্স্টে মেসেজগুলো দেখছে, দেখার পরে আর কোনো ভাই রিপ্লাই দেয় না। এখন এই করতে হবে, এই করতে হবে, এই সমস্যা এই সমস্যা, মানে কি আর বলতাম। আমরা এখন আইডিটা ডিরেক্ট আনলক করে দেবো, তারপর দেখবো যে সে কী করে। তো আমি এখান থেকে 2টা জিমেল সিলেক্ট করে রিমুভে ক্লিক করে দেবো। আপনাদের যদি অ্যাকাউন্টে থেকে যদি কোনো নাম্বার বা জিমেল যদি রিমুভ করতে চান, তো আপনাদের অ্যাকাউন্টটা যখন আনলক হবে তখনই একমাত্র আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে পারবেন। তার আগে কিন্তু এখন বর্তমানে আর কোনো উপায়ে আপনারা নাম্বার বা জিমেল রিমুভ করতে পারবেন না, কারণ অনেকের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে আর কি। তো আমি এখানে যে কনফার্মে ক্লিক করে এই 2টা জিমেল এখান থেকে সরাই দেবো, জাস্ট একটা নাম্বার এখানে অ্যাড করে রেখে দেবো। তারপরে এটা আসলে অ্যাকাউন্টটা গ্লিচ হয়ে গেছে। তো যাই হোক, আমরা পেজটা আবার রিওপেন করে নিব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। আর যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেন, অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।